মাননীয় সুধী দর্শকবৃন্দ, ব্রহ্মাণ্ড পুরাণের ৩১ পর্বে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। এখন শুনছেন ব্রহ্মাণ্ড পুরাণ। অন্য অন্য পর্বত সমূহের বর্ণনা প্রসঙ্গে সুত বললেন, এই চক্রবাট গিরি প্রজাপতির অমরবিন্দের দ্বারা পরিপূর্ণ, অতি উচ্চ প্রাকার ও তোরণে শোভিত। এই গিরিটি বলদীপ্ত দৈত্য, দানব ও রাক্ষসদের কাছেও দুর্ধর্ষ বলে বিবেচিত হয়। এই গিরিটি দেবতাদের শত শত দ্বার ও বলভি দ্বারা চিত্রত, শত শত প্রতলি দ্বারা মণিজাত, তপ্ত জাহ্ন নদে পরিপূর্ণ এবং সিদ্ধ মহাত্মাদের অসংখ্য কোটি কোটি নানা রত্ন দ্বারা চিত্রিত, বিশাল ভবনে বিভূষিত। এর উত্তর ও পূর্ব দিকে যে অতিরিক্ত স্থানটুকু আছে তা সমান দীপ্তিময়, রত্ন বিভূষিত, মনোরম অমরগণে আকীর্ণ এবং শুভক্রান্তি তরু বিমণ্ডিত। এখানে এই চক্রবাটের সামনে মনোহর অমরাবতী নামে এক পুরন্দর পুরী আছে। এই ইন্দ্রপুরী অমরাবতী রম্য সমৃদ্ধ, বৃহৎ বৃহৎ অট্টালিকায় সমাকীর্ণ। এই পুরী শত শত বিমানে ও শত শত সুবৃহৎ জলাশয়ে পরিপূর্ণ। এখানে বহু দূর পর্যন্ত বিস্তৃত আছে বিশাল বিশাল দেব বিমান, পুষ্কর, সরোবর। সমগ্র নগরী চিত্র বিচিত্র পতাকা ও মালা দ্বারা সুশোভিত। নগরীর সর্বত্র এমনই একটি শান্তির ঐশ্বরিক বাতাবরণ সদা সর্বদা বিরাজ করে যে এখানকার বিবিধ আশ্রম সংলগ্ন যে তপস্থান, সেখানে এসে পুণ্যবান, মহাযজ্ঞ, মহানাগ, মহাগন্ধর্ব, মহাসাধু, মহা অপ্সরা, মহামুনি এবং আর সিদ্ধ সিদ্ধ মহাপুরুষগণ আশ্রয় নিয়েছেন। এই মহাপুরীর মাঝখানে আছে মহেন্দ্রের বহু লোক প্রসিদ্ধ মনোহর সুধর্মা নামে এক সভা। এই সভায় দেবতা ও মহাত্মা ঋষিরা সুখে অবস্থান করেন। হেমজাল সংস্কৃত এই সভার সম্মুখভাগ তোরণ ও দ্বারে সুশোভিত, বহুমূল্য রত্ন খচিত সহস্র স্তম্ভ ওই সভার ছাদকে ধারণ করে আছে। সভার মধ্যবর্তী বিস্তীর্ণ ভূমিভাগ বিবিধ রত্নে চিত্রিত, তার উপর বিচিত্র এক তোরণ বেদী রচিত হয়েছে। বিচিত্র বেদীর উপরিভাগ মহামূল্য রত্নখচিত দুর্লভ আস্তরণে ও আসনে পরিবৃত। বিচিত্র সূত্রবদ্ধ রত্নসমূহ ও বিচিত্র রত্নাবলয়ে সমুজ্জ্বল এই সভা বহু মনোরম পুষ্পমালায় সুশোভিত। ওই মালা বায়ু দ্বারা ঈষৎ আন্দোলিত হতে থাকে। সভাটি বিশেষভাবে কনকুজ্জ্বল ক্রান্তি পরিজ্জাত কুসুমে বিরচিত, লম্বমান মালায় সমুজ্জ্বল। এই সভায় দ্যুতিমান রুদ্র, মরুত, বসু, আদিত্য, পক্ষীরাজ, পিতৃ, দেব, গন্ধর্ব, অপ্সরা, মহাসরীসৃপ, সাধ্য, ঋষি এবং ব্রহ্মা নিয়ত অবস্থান করেন। পরম বিভূতি ও দ্যুতিকে পরিপূর্ণ এই সভায় দেবতার অধিষ্ঠান ঘটান, যে চতুর্দিকে দেব তেজ রাশি বিচ্ছুরিত হতে দেখা যায়। ওই সভায় শ্রীমান শ্রীপতি সহস্রাক্ষ পুরন্দর দেব বসে আছেন। তার পাশে অধিষ্ঠান করছেন মহাযোগী দেবর্ষি ও দেবতারা। সূর্য সম তেজের অধিকারী লোকপতি মহারাজ মহেন্দ্রের এই স্থানটিকে সমস্ত সিদ্ধরা পূজা করে থাকেন। দেবরাজ বিরাজিত এই স্থানটি প্রচুর সমৃদ্ধিতে পরিপূর্ণ। শ্রেষ্ঠ শ্রেষ্ঠ দেবতাদের নিত্য নৈমিত্তিক সেবায় স্থানটি পবিত্র। পূর্বোল্লেখিত ব্রহ্মসভার দক্ষিণ পূর্বাংশের উচ্চতর দ্বিতীয় তটে একটি উদ্যান আছে। জাম্বু নদে সিঞ্চিত এই উদ্যানটি অসংখ্য রত্নময় ও নানা ঋতুতে চিত্রত সুরম্য ও অতি তেজময়। অনেক অনেক স্তম্ভযুক্ত এবং সুন্দর সুন্দর বহু রত্নবেদিতে শোভিত। এই উদ্যানে সূর্যের মতো দীপ্ত এক অতি উৎকৃষ্ট মহামণ্ডপ আছে। মণ্ডপটি হল
অগ্নিদেবের তেজময়ী মহাসভা। শত সহস্র শিখায় সমুজ্জ্বল জ্বালাময়ী দেবশ্রেষ্ঠ সর্বদেবের মুখ স্বরূপ অগ্নিদেব সেখানেই বিরাজ করছেন। এই মহামণ্ডপের অধিষ্ঠাত্রী দেবতা অগ্নিদেব সেখানে দ্যুতিমান দেবতা ও ঋষিগণের দ্বারা স্তুত ও আহুত হয়ে থাকেন। বিপ্রগণ তাকে দেবতা বিশেষ রূপেই অভিহিত করে থাকেন, কারণ তারই সর্বত্রই অগ্নিকে তেজের বিভাগ রূপে দেখে থাকেন। সেই একই বিভূতের যুক্তি অনুসারে কার্যকারণ রূপে পৃথক পৃথক হয়ে থাকে। বীর্য ও পরাক্রম বশত সেই অগ্নি বিবিধ লোকজ্ঞ, মহাসিদ্ধ, মহাভাগ ও মহত্তাদের দ্বারা নমস্কৃত হন। এই অগ্নিদেবের আভ্যন্তরীণ তৃতীয় তটে বৈবস্বত্বের সুসংযমা নামে একটি বিখ্যাত সভাগৃহ আছে। চতুর্থ দিকের দক্ষিণ পশ্চিম কোণে নৈঋত্য অধিপতির সভা আছে। সভাটির নাম হল কৃষ্ণাঙ্গনা এবং ধীমান বিরূপাক্ষে। পঞ্চম দিকের তটেও অনুরূপভাবে জলাধিপতি মহাত্মা বৈবস্বত বরুণের একটি শুভবতী নামক সভা আছে। ষষ্ঠ তটে আছে পবনদেবের সর্বগুণোত্তম গন্ধবতী নামক সভা, একটি বায়ুকোণে অবস্থিত। এছাড়া সপ্তম তটে উত্তর দিকে নক্ষত্রাধিপতির শুদ্ধ বৈর্য বেদময়ী মহোদয়া এবং অষ্টম তটে বা সিংহে ঈশান কোণে মহাদেবের তপ্ত কাঞ্চন প্রভু যশোবতী নামে সভা প্রতিষ্ঠিত আছে। এই সভাস্থলের আট দিকে ইন্দ্রাদি আটজন দেবপ্রধানের আটটি মহাবিমানযান সদা বিরাজমান। মহাভাগ বেদ বেদাঙ্গবিদ ঋষি, দেব গন্ধর্ব অপ্সরা এবং মহাসরীসৃপেরা নিয়মিত এই সভাস্থলে এসে এই বিমান বা দেব বিমানগুলির সেবা করে থাকেন। তারা স্বর্গের পর্যায়বাচক শব্দ প্রয়োগ করে থাকে। এই সভাকে সংযতত্মা দেবগণের বামস্থান বলে বর্ণনা করে থাকেন। স্থানটি গিরি মধ্যবর্তী দেবলোক শ্রুতিতে গীত হয়ে থাকে। সংযতাত্মা ব্যক্তিরাই বিবিধ নিয়ম, বহু যজ্ঞ, অসংখ্য শত শত জন্মে অর্জিত পুণ্যের দ্বারা যে দেবলোক লাভ করে থাকেন তাই স্বর্গ বলে অভিহিত হয়ে থাকে। এই কারণে এই মেরু পর্বত স্বর্গ বলে সর্বজন মাঝে বর্ণিত হয়ে থাকে। নমস্কার মাননীয় সুধী দর্শকবৃন্দ, আপনারা এতক্ষণ শুনলেন ব্রহ্মাণ্ড পুরাণের 31তম পর্ব। আবার আপনাদের সাথে দেখা হবে আগামী পর্বে। আপনারা ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। নমস্কার।